সঠিক সময়ে এসে তটিনীকে উদ্ধার করলো পরশুরাম। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় পরশুরাম বলরামকে বলছে যে আমি ওর এক্সট্রা রিপোর্ট দেখেছি, ওর কত ফ্র্যাকচার আছে, ও কত যন্ত্রণা সহ্য করে যাচ্ছে। বলরাম কথা বলতে বলতে দেখছে যে যে তটিনী হসপিটাল থেকে বেরিয়েছে, সেটা পরশুরামকে বলে, আর সঙ্গে সঙ্গেই ওখানে একটা গাড়ি এসে দাঁড়ায়। তো সেটা পরশুরামকে বলে, পরশুরাম বলছে তুই এক্ষুনি ফলো কর। বলরাম বলছে আর তুই? পরশুরাম বলছে আমি আসছি। তরুণী তো গাড়িটায় উঠে চলে যায়। তাড়াতাড়ি করে বলরাম সৌরভকে গিয়ে বলছে চলো চলো এই গাড়িটাকে ফলো করো এক্ষুনি। অপরদিকে নিশার টিম তো পুরো বিজিতকে তুলে নিয়ে আসে। বিজিত তো তটিনী টিমকে বলছে আপনারা আমাকে চেনেন না, একবার আমি এখান থেকে বলি আপনাদের জাস্ট উড়িয়ে দেব। নিশা তখন বিজিতকে বলছে না, এই তোমাদের মতো সাপদের বিষ দাঁত ওবরানোর মতনই কাজ হলো আমাদের ডিপার্টমেন্টের। এই বলেই তো বিজিতকে একটা কষিয়ে চড় মারে। বিজিত তো তখন চিৎকার করে ওঠে চড়টাকে। তখনই তো প্রকাশ বিজিতের মাথায় বন্দুকটা ধরে। এবার বিজিত ভয় পেয়ে যায়। তখনই প্রকাশের ফোনে কেউ একজন ফোন করে আর বলে যে আজকে বিজিতের 7:30টার সময় ফ্লাইট, ওকে ফ্লাইটে তুলে ও দিল্লি নেমে যাবে, তারপরে ওখান থেকে ওদের টিমের লোক নিয়ে যাবে ওকে। তারপরে বিজিতের যে এত বড় র্যাকেট সেই সব কিছু মিডিয়ার লোকের সামনে ফাঁস করে দেবে। তো বিজিত তো কথা শুনে ভয় পেয়ে যায়। তখন তটিনী টিমকে বলছে তোমরা বলো না তোমাদের কত টাকা চাই, আমি সব টাকা দেবো, তোমার যত টাকা লাগবে আমি সব টাকা দেবো, কিন্তু প্লিজ আমাকে এখান থেকে বেরোতে দাও। তখনই তো সেখানে তটিনী আসে আর বলছে এটা যে তুমি দিতে পারবে সেটা আমরা জানি বিজিত, তুমি এখান থেকে ছাড়াও পাবে। প্রকাশ তখন তটিনীকে দেখে বলছে তটিনী তুমি এখানে আসতে গেলে কেন? তখন তটিনী বলছে কারণ আমি একজন মা। প্রকাশ বলছে আমি বুঝতে পারছি না। তটিনী বলছে বিজিতকে ফিরিয়ে না দিলে ওরা আমার বাচ্চাকে মেরে দেবে, আমি ওনাকে নিজে নিয়ে যাব। প্রকাশ তখন বলছে আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা আমাদের ডিউটি, আপনি একটা মিশনে আছেন। তখন তটিনী বলছে না আগে মা। নিশা তখন তটিনীকে বলছে যে আমাদের 5:30টার মধ্যে কিন্তু আগে এয়ারপোর্টে পৌঁছতে হবে, ওখানে আমাদের লোক আছে, তারপর ওখানে অনেক তো কাজকর্ম আছে তাই না, ওখানে সবকিছু কমপ্লিট করে দিল্লিতে পৌঁছে ওখানে আবার সবকিছু করতে হবে। তাহলে তুমি কেন এরকম করছো? তটিনী বলছে হাতে তো এখনো 3 ঘন্টার সময় আছে, তার মধ্যেই হয়ে যাবে সবকিছু। প্রকাশ তখন বলছে আমি অ্যালাউ করতে পারবো না। তটিনী বলছে আমার কাছে কোনো উপায় নেই। এই বলেই তো বন্দুক বের করেই বিজিতের মাথায় ধরে। তটিনী যখন বিজিতকে ওখান থেকে নিয়ে যাবে তখন প্রকাশ নিশাকে বলছে তুমি শুট করো তটিনীকে। নিশা তো ভয়ে শুট করতে পারছে না। এদিকে বিজিত মনে মনে বলছে তুমি একবার এখান থেকে বের করো আমাকে তটিনী, তারপরে তুমি আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না। তটিনীরা বেরিয়ে যাওয়ার পর নিশা গুলিটা চালায়, কিন্তু টার্গেট মিস হয়ে যায়। অপরদিকে তটিনী তো বিজিতকে নিয়ে বেরিয়েছে, কিন্তু তটিনীর শরীরটা খুবই খারাপ, ও তো হাঁটতেই পারছে না। এদিকে পরশুরাম তো লক্ষ্য রাখছে কারণ ওরাও তো পৌঁছে গেছে। তটিনীও তারপরে কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বিজিত সঙ্গে সঙ্গেই বন্দুকটা তুলে নিয়ে বলছে যে না ম্যাডাম তটিনী, আমি জানতাম যে তুমি পারবে না। এই বলেই তো বিজিত তটিনীর দিকে বন্দুক তাক করে। অপরদিকে তো পরশুরামও বন্দুক নিয়ে রেডি। সঙ্গে সঙ্গে বিজিতের হাতে মেরেই বন্দুকটাকে ফেলে দেয়। পরশুরাম গিয়ে তো এমন জোরে একটা বিজিতের বুকে মারে, বিজিত সঙ্গে সঙ্গে বুক ধরেই অজ্ঞান হয়ে যায়। পরশুরাম বলরামদের হাতে বিজিতকে তুলে দিয়ে বলে তোরা ওকে নিয়ে যা, আমি তটিনীকে নিয়ে হসপিটালে যাই, তারপরে বাচ্চাদের ব্যবস্থা করছি। যেভাবেই হোক না কেন বাচ্চাদেরকে আমাকে বাঁচাতেই হবে। পরশুরাম তারপরে তটিনীকে কোলে তুলে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে। বলরাম বলছে সত্যি এই মানুষটা পারে। অপরদিকে কবির তো তটিনী যে হসপিটালে ভর্তি সেই হসপিটালে গিয়ে রিসেপশনের মেয়েটাকে বলছে যে আমার কাছে তটিনীর সব কিছু আছে, তা আপনি আমাকে দেখা কেন করতে দিচ্ছেন না? তখন রিসেপশনের মেয়েটা বলছে যে আগে ভিজিটিং কার্ড দেখান তারপরে দেখা করা যাবে, না হলে হবে না। আবির বলছে কি আশ্চর্য, আমি ওনার বাড়ির লোক, তো আমি ওনার সঙ্গে দেখা করতে পারবো না, আপনারা কেন দেখা করতে দিচ্ছেন না? আমি কবির চ্যাটার্জি, কর্ণ চ্যাটার্জি ছেলে, আমি যাবো, আমি ওর সঙ্গে মিট করব। আর আপনারা মিট কেন করতে দিচ্ছেন না বলুন তো? তখন তটিনী যে নার্সটা সে তো কবিরকে বলছে আমি বললাম তো আপনাকে যে উনি এখন খাচ্ছেন। কবির বলছে খাচ্ছেন? কতক্ষণ ধরে খাচ্ছেন? আমি এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি, আমি এক্ষুনি যাব, সরুন। এই বলে তো কবির ছুটে যায় তটিনীর রুমের দিকে, গিয়ে দেখে যে তটিনী ঘুমাচ্ছে খেয়ে দে। কবির তো তটিনীকে দেখে বলছে সে কে, তো শুয়ে আছে? নার্স বলছে হ্যাঁ, বলেছিলাম না খাওয়া দাওয়া করেছে, হয়তো এখন বিশ্রাম নিচ্ছে। তখনই তো সেখানে পরশুরাম আসে, এসে এই কবিরকে দেখে বলছে তুমি কেন এখানে এসেছো, তুমি হাসপাতালে কেন এসেছো? কবির বলছে না মানে তটিনী গাঙ্গুলির সঙ্গে কথা বলতে এসেছিলাম। তো পরশুরাম বলছে ও এখন কথা বলার মতো জায়গায় নেই, তুমি যাও এখান থেকে। কবির তখন ব্ল্যাকমেল করছে, পরশুরামকে বলছে 24 ঘন্টার মধ্যে কিন্তু কিছু ঘন্টা কেটে গেছে, তোমার ছেলেমেয়েরা কিন্তু না খেয়ে দিয়ে বসে আছে। বিজিত যদি সময় মতো না আসে তাহলে তোমার পরিবারের 2জন লোকও কিন্তু হারিয়ে যাবে বরাবরের জন্য।
পরশুরাম তখন কি করবে, ছেলে মেয়ে বলে কথা, বলছে বিজিতকে কোথায় চাইছো তুমি? তখন কবির বলছে আয়ুষীর পাশে। পরশুরাম বলছে আর আমার ছেলে মেয়ে? কবির বলছে পেয়ে যাবে, তবে কোনো চালাকি নয়, 24 ঘন্টার মধ্যে যেন পৌঁছে যায়। পরশুরাম বলছে না না, 24 ঘন্টা নয়, 24 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। পরশুরাম তারপরেই বলরামকে ফোন করে। তো বলরাম ফোন ধরতে পরশুরাম জিজ্ঞেস করছে তোর এখন কোথায় আছিস? বলরাম বলছে এই তো তোর শ্বশুর বাড়ির একটু আগে। পরশুরাম জিজ্ঞেস করছে যে গাড়ি নিয়ে যেতে কত সময় লাগবে? তখন বলরাম বলছে এই 2 মিনিট। আর পরশুরাম বলছে আর হেঁটে? তখন বলরাম বলছে ওই 100 পা। তখন পরশুরাম বলছে ঠিক আছে, তুই ওই বিজিতকে নিয়ে 100 পা হেঁটে গিয়ে ওখানে দাঁড়াবি আর মাথায় চেম্বারটা ধরে রাখবি। যতক্ষণ না পর্যন্ত আমি বলছি ওকে আয়ুষের কাছে দিয়ে আসবি, ততক্ষণ ওখানেই দাঁড় করিয়ে রাখবি। তখন বলরাম বলছে ঠিক আছে। পরশুরাম ফোন রেখেই এবার কাবিরকে বলছে চলো আমাকে বাচ্চাদের কাছে নিয়ে চলো। তখন কাবির বলছে না না, আমরা বাচ্চাকে পৌঁছে দেবো। পরশুরাম বলছে আমি যাব কাবির, তুমি আমাকে চেনো না। কাবির বলছে চিনি বলেই তো বলছি। তুমি ওখানে যাবে না, বিজিত পৌঁছানোর পরেই আমি তোমার ছেলে মেয়েকে এখানে পৌঁছে দিয়ে যাবো। পরশুরাম বলছে আমি তোমার কথা বিশ্বাস করি না। কাবির বলছে উপায় নেই, তুমি যদি আমাকে একটা স্পর্শ পর্যন্ত করো না, তাহলে ওখানে কি হবে বলো তো। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।